বিহার ভোটে মহাজোটে ভাঙন, সুবিধা নিতেই তৎপর এবার বিজেপি, কারণ রাহুল ও তেজস্বীর অহংকারে জোট ভাঙনের অভিযোগ। বিজেপির সুরে সরব বিরোধীরা, রাজনৈতিক লড়াই তীব্র হয়েছে। বিহার ভোটে মহাজোটেই ভাঙন, আর এরই সুযোগ নিতে মরিয়া এই মুহূর্তে বিজেপি। রাহুল এবং তেজস্বী যাদব, তাদের অহংকারে জোট ভাঙনের অভিযোগ। বিজেপির সুরেই সরব হয়েছে বিরোধীরা। রাজনৈতিক লড়াই সেখানে তীব্র হয়েছে। নির্বাচনের রণকৌশলও পাল্টাচ্ছে। নতুন সমীকরণেই চাপে এই মুহূর্তে ইন্ডিয়া জোট। আমরা এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। সরাসরি এই মুহূর্তে নিউজরুম থেকে সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, যেটা অভিক, সত্যি এই রাহুল এবং তেজস্বীর অহংকারের জোটে যে মহাজোটে ভাঙনটা এসেছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ রাহুল গান্ধীর পক্ষ থেকে মানে কংগ্রেস বিহার বিধানসভা নির্বাচনে তারা প্রায় 70টি আসন দাবি করেছিল। আমরা যদি একটু পিছিয়ে যাই, 2025-এর বদলে 2020-র বিহার বিধানসভা নির্বাচন দেখি, সেখানে 70টি আসনে লড়াই করে 17টা আসন পেয়েছিল কংগ্রেস। ফলে এই যাদের স্ট্রাইক রেট, তারা তারপরে 2025-এ এসেও একই রকমভাবে 70টি আসনের দাবি করে। আমরা যদি 2024-এর লোকসভা নির্বাচন দেখি, সেখানে কংগ্রেস পেয়েছিল 9.20% ভোট। ফলে সেই জায়গা থেকেও তাদের যে এতগুলি আসন দাবি করা, তা একেবারেই সমীচীন নয়। এবং সেখানেই আপত্তি ছিল আরজেডির। রাষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী যাদবের কখনোই ইচ্ছা ছিল না কংগ্রেসকে 70টি আসন দেন, এবং সেই বিষয়টি নিয়ে চর্চা চলছিল। সেই চর্চায় কোনো রকম লাভ হয়নি। এককভাবে 48টি আসনের একটি প্রার্থী তালিকা ঘোষণা করে দেয় কংগ্রেস একেবারে প্রথম দফায়। তারপরে ধীরে ধীরে কংগ্রেস মোট 60টি আসনে তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। অন্যদিকে আরজেডির পক্ষ থেকেও তাদের আসন ঘোষণা করা হয় প্রাথমিকভাবে। কিছু কিছু করে তারা প্রার্থীদের তাদের দলের টিকিট দিতে থাকেন। তারপরে এক ঝটকায় 143টি আসনে আরজেডি তাদের প্রার্থীদের নাম ঘোষণা করে। 2020-তে 144টি আসন দিয়েছিল আরজেডি। 2025-এ তারা একটি আসন কম দেয়, 143টি আসনে তাদের প্রার্থীদের দাঁড় করায়। এবং এই ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখেছিলাম জোটের অন্যান্য শরিকরা ক্ষুব্ধ হয়। বিকাশশীল ইনসান পার্টি, তাদের সঙ্গে একরকম গন্ডগোল হয়। তাদের পক্ষ থেকে দাবি ছিল একটি রাজ্যসভার আসন, তার পাশাপাশি বিহার যে পরিষদ রয়েছে, বিধান পরিষদ, তার আসন, এবং তার পাশাপাশি 15টি আসন। সেই রফা সন্তুষ্ট হয় শেষ পর্যন্ত বিকাশশীল ইনসান পার্টির মুকেশ সাইনি। অবশ্য শেষ পর্যন্ত তিনি ভোটের প্রতিদ্বন্দ্বিতা করা থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা বলেছিল 12টি আসন চাই তাদের। 12টি আসন নিয়ে আরজেডি এবং কংগ্রেস তাদের সঙ্গে আলোচনাই করেনি। একটা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল 14ই অক্টোবর পর্যন্ত। জেএমএম এর পক্ষ থেকে বলা হয় যে এই 14 তারিখ অবধি তাদের সঙ্গে আলোচনা করা হয়নি। তাদের যে এই 12টি আসন কেন দরকার সে বিষয়ে তাদের যুক্তি ছিল 2019 এবং 2024 দুটি বিধানসভা, ঝাড়খণ্ডের যে বিধানসভা নির্বাচন, সেখানে আরজেডিকে তারা 7টি আসনে লড়ার সুযোগ করে দেয়। জেএমএম এর সমর্থনে আরজেডির একজন করে বিধায়ক 2019 এবং 2024-এ জয়লাভ করেন। দুবারই জেএমএম এর যে ঝাড়খণ্ড মন্ত্রিসভা, সেখানে স্থান দেওয়া হয় আরজেডির বিধায়ককে। তারপরেও বিহার বিধানসভা নির্বাচনে জেএমএম কে কখনোই গুরুত্ব দেয়নি আরজেডি বা কংগ্রেস। ফলে এই যখন এই অহংকারের জায়গা থেকেই কিন্তু আমরা দেখতে পেলাম সেই আসন সমঝোতা শেষ পর্যন্ত হলো না। ঝাড়খণ্ড মুক্তি মোর্চাও এই ভোটে লড়া থেকে তাদের নাম উইথড্র করে নিয়েছে। খুব স্বাভাবিকভাবেই জোটের মধ্যে, অর্থাৎ বিরোধী জোটের মধ্যে এই যে মানসিক পরিস্থিতি, তাতে খানিকটা হলেও এনডিএ যথেষ্ট উজ্জীবিত। চিরাগ পাসওয়ান হোক বা বিজেপি নেতৃত্ব, তারা সকলেই বলছেন কার্যত ওয়াক ওভার দিয়ে দেওয়া হয়েছে। এই প্রথম দফার নির্বাচনে 11টি আসনে মহাগঠবন্ধনের শরিকরা নিজেরাই মুখোমুখি লড়াই করছে। এটা 7টি আসনে তো শুধুমাত্র কংগ্রেস এবং আরজেডি লড়াই করছে, অন্যান্য আসনগুলিতে লড়াই করছে অন্যান্য শরিকরা। এবং এই জায়গা থেকে মনে করা হচ্ছে, তবে একটাই ভালো জায়গা যে ভিআইপি এবং জেএমএম যেহেতু নাম উইথড্র করে নিয়েছে, ওই আসনগুলিতে অন্তত বিরোধী যে ভোটটা সেটা ভাগাভাগি হবে না। সেক্ষেত্রে সেটা কনসলিডেটেড হয়ে মহাগঠবন্ধনের যে শরিক হিসেবে যিনি প্রার্থী ওখানে রয়েছেন তিনি পাবেন। ফলে একের বিরুদ্ধে এক এই বিষয়টি সেখানে তৈরি হতে পারে। যে ফর্মুলার কথা এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার বলেছিলেন, সেটা বিহারের ওই কয়েকটি আসনে হতে পারে। সেটা হয়তো খানিকটা হলেও স্বস্তি দিচ্ছে মহাগঠবন্ধনকে। কিন্তু সার্বিকভাবে মহাগঠবন্ধনের এই যে আসন সমঝোতা নিয়ে এই যে সমস্যা, সেই সমস্যার পেছনে আরজেডি এবং কংগ্রেসের অনমনীয় অহংকারী মনোভাবকেই দায়ী করছে রাজনৈতিক মহলের একাংশ। অভিক।
একেবারেই। আপাতত ধন্যবাদ দুজন এবং অঙ্কুর ভট্টাচার্য এতক্ষণ সহকর্মী আমাদের সঙ্গে সরাসরি ছিলেন নিউজ রুম থেকে।